হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রুন স্টোনসের রিডিং করে দেখাবো। বুঝতেই পারছো রুন স্টোন নিয়ে বসেছি। আর তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি। আমি অর্পিতা বিশ্বাস, অ্যাকোয়া স্টার টটের। আমি আজকে এখন থেকে নাম বলবো, অনেকে নাম আমার জানে না। আর ডিসক্রিপশন বক্সে লেখা থাকে, সবাই ডিসক্রিপশন বক্স তো খোলে না। তো আমি অর্পিতা বিশ্বাস, দাস বিশ্বাস। আমি কলকাতায় থাকি। তো আমি এখানে যেই কাজগুলো করি, আমি অল্প অল্প করে ভাবছি যারা শিখতে চায়, যারা এই ক্রিয়েটিভিটিটা, যারা এই জিনিসগুলো নিজের মধ্যে আনতে চায় বা খুব ইচ্ছে হচ্ছে জিনিসগুলো শেখার কিন্তু কোনো উপায় পায় না, তো তাদের কাছ থেকে এইখানে আমি জুমের মাধ্যমে এই কোর্সগুলো শেখাবো। কোর্সগুলো ইন দ্য সেন্স আমি ওয়ার্কশপ করব। প্রথমে করব টটের ওয়ার্কশপ, তারপরে করব রুনসের ওয়ার্কশপ, তারপরে করব নিউমোলজির ওয়ার্কশপ। তো যারা টট শিখতে চাও তারা বেসিক টট রিডিং যেটা আছে তার মধ্যে সব রকম কিছুই শেখানো থাকবে। কি প্রত্যেকটা কার্ডের মেজর আরকানার কি রাশি হবে, মাইনর আরকানার কি কম্বিনেশন কি হবে, স্প্রেড কিভাবে হবে, তার কোনো রকম যদি প্রবলেম ক্রিয়েট হয়, সেই প্রবলেম থেকে কোন ক্রিস্টালের মাধ্যমে বেরোতে পারবে, সেই রেমেডিটাও আমি বলে দেবো। তো এই জিনিসগুলো যদি শেখার ইচ্ছে থাকে, তোমরা ওই ওয়ার্কশপটা তোমরা নিতে পারো। আমি তোমাদেরকে খুব সম্ভবত আমি জানুয়ারি না, মার্চ এপ্রিলও হবে না, মার্চে হবে না, এপ্রিল মাসে, কেননা আমার ফেব্রুয়ারি আর মার্চে একটা পারিবারিক অনুষ্ঠান আছে। তো সেই দুটো মাসে আমি দু রকম মানে দুই জায়গায় আর কি আমার অনুষ্ঠান আছে। একটা আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, একটা আমার বাপের বাড়ির দিক দিয়ে। তো সুতরাং এখন একটু ইজি আছে ফেব্রুয়ারি মার্চ মাসটা। এপ্রিল মাসে আমি এই কোর্সগুলো বা এই ওয়ার্কশপগুলো খুলবো। যাদের ইচ্ছে আছে, খুব নমিনাল চাই, 100 টাকাও হবে না, আমি বলে রাখছি, ওয়ার্কশপটা 100 টাকাও হবে না। যারা শিখতে চাও টট রিডিং, যারা শিখতে চাও রুনস রিডিং, আমার কাছে চলে আসবে। আমি যখনই খুব সম্ভবত এপ্রিল মাস থেকে আমি এগুলো শুরু করব, চলে আসবে, আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আর চোখ রাখবে আমার কমিউনিটি পোস্টে। ওকে, তো এখন চলে আসছি তোমার রিডিংয়ে। খুব নমিনাল কোর্স থাকবে, আর যেগুলো অ্যাডভান্স কোর্স থাকবে তার জন্য আলাদা করে আমি বলে দেবো সেগুলো কিভাবে করবে। ওকে, যারা আর কি অ্যাডভান্স কোর্সের জন্য চাইবে তাদের পরবর্তীকালে সেই জিনিসটাও ওয়ার্কশপ আমি করে দেবো। তো শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে বলো আজকে রিডিং এর টপিক কি হবে। আচ্ছা, আমাকে গণেশজি বলল যে টপিক হবে তোমার উন্নতির রাস্তায় বাধা কি। সেটা লাভ লাইফে হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, দু রকম ভাবেই আমাকে দেখব, দু রকম ভাবে নেব। লাভ লাইফ আর কর্মক্ষেত্রে তোমাদের বাধা কিসের থেকে আসছে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কর্মক্ষেত্রে কি কারণে বাধা আসছে, কর্মক্ষেত্রে কি কারণে বাধা আসছে। দুটো থেকে তিনটে থেকে চারটে রুনস্টোন দেবে, চারটে রুনস্টোন নেবে। আচ্ছা, নেবে চারটে রুনস্টোন দেবে, যেখানে আমি দেখতে পাবো যে আমার কালেকটিভ বন্ধুদের কি কারণে কর্মক্ষেত্রে বাধা আসছে। সেটা তোমার আর্থিক পরিস্থিতি, চাকরি সূত্রে হতে পারে, বা ব্যবসায়িক সূত্রেও হতে পারে। চারটে রুনস্টোন আমার ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে রুনস্টোন যেগুলোতে বাধা আসছে, এগুলো তোমাদের অবস্ট্রাকল হিসেবে গণ্য করা হবে, যে এই কারণে তোমার বাধা আসছে। এবার দেখবো লাভ লাইফে তোমরা এগোতে পারছো না কেন, যাদের বাধা আসছে, কি কারণে বাধা আসছে দেখাও এঞ্জেলস। লাভ লাইফে ভালোবাসার ক্ষেত্রে, তার নিজের ভালোবাসার মানুষকে পেতে কি কারণে বাধা আসছে, চারটে দেবে, 1 2 3 4। আচ্ছা, ঠিক আছে,
এখানে রাখছি। তো দেখবো এবার রুল স্টোনস এর মাধ্যমে কি কারণে তোমার আর তোমার পার্টনারের মধ্যে বাধা আসছে। ওকে, দেখবো। প্রথমে আমি দেখবো কর্মক্ষেত্রে কি কারণে বাধা আসছে। কর্মক্ষেত্রে প্রথমে আছে রিয়াদো। রিয়াদো যেটা বলে সেটা দ্রুত তোমার মধ্যে আম, যে কর্মক্ষেত্রে উন্নতি, বা তুমি হয়তো যেখানে থাকো সেখান থেকে তোমাকে একটু তোমার মধ্যে স্বতঃস্ফূর্ততা নেই বলছে। আচ্ছা, তোমার মধ্যে স্বতঃস্ফূর্ততা নেই, বা তোমাকে হয়তো যেখানে তুমি থাকো তোমার আহ, জন্মস্থান যেখানে, হয়তো তুমি যে সেখানেই আছো কিন্তু তোমার কর্মক্ষেত্র জন্মস্থান থেকে দূরে। তো সুতরাং এখানে রিয়াদও যেটা বলছে তোমাকে ভ্রমণ করতে হতে পারে। সেই কারণেই হয়তো তুমি হয়তো চাইছো না যে না আমার বাড়ির থেকে বাইরে বা বাড়ির থেকে দূরে আমি যেতে চাই না। সেই কারণেই কিন্তু তোমার কর্মক্ষেত্রে বাধা বা আহ, উন্নতির রাস্তায় একটা বাধা আসছে রিয়াদও। ওকে, আর দেখি কি আছে এখানে। এলগিস, এলগিস যেটা বলে তোমার যেখানে সুরক্ষা। আচ্ছা, এখানে তোমার প্রোটেকশন, তুমি একটা কি প্রোটেক্টিভ, নিজেকে একটা প্রোটেক্টিভ শেলের মধ্যে রেখেছো, নিজেকে একটা লুকিয়ে রেখেছো, বা নিজের মধ্যে একটা গণ্ডির মধ্যে তুমি থাকতে চাও। কেননা তোমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে। ওকে, নিজের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে বলে কিন্তু তুমি মনে করছো যে তোমার তুমি এগিয়ে গেলে, বা তোমার যদি একটা আননোন রাস্তায় তুমি হাঁটো, মানে তুমি তোমার কর্মসূত্রে যদি তোমাকে একটা অচেনা জায়গায় যেতে হয়, বা অচেনা জায়গায় তোমাকে পদক্ষেপ রাখতে হয়, অচেনা পরিস্থিতিতে পদক্ষেপ রাখতে হয়, সেইখানে তুমি তোমার ইনসিকিওর হয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ যে যদি আমার সঙ্গে কিছু ক্ষতি হয়, যদি আমার সঙ্গে কিছু রকমের অঘটন হয়, তাহলে কে দেখবে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তুমি একটা সুরক্ষা কবচের মধ্যে, হতে পারে তোমার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, সেই একটা পরিবেশের থেকে বাইরে বেরিয়ে গিয়ে একটা কাজ করার সেই সাহস বা সেই প্রতি আহ, আহ, মানে সেই পরিস্থিতির মধ্যে তুমি যেতে চাইছো না। ওকে, এখানে আর কি আছে দেখি। কেনাস যেটা যে, হ্যাঁ, এখানে যেটা দেখছি তোমার মধ্যে না আহ, হ্যাঁ, উন্নতি করার ইচ্ছে তো আছে, কিন্তু তোমার মধ্যে সৃষ্টি করা, হ্যাঁ করব, করছি, এই কিছুদিন হয়ে যাবে, এই জিনিসটা তোমার মধ্যে আছে। তোমার মধ্যে সৃষ্টি করার ইচ্ছে তো আছে, কিন্তু অনুপ্রেরণার একটা, তোমাকে প্রেরণা দেওয়ার মতো লোক নেই, বা তোমার এগিয়ে যাওয়ার মতন সেই ভিতরে স্ফূর্তিটা তুমি কম পাও, যে হ্যাঁ যা হচ্ছে হোক, তাতেই হয়ে যাবে, এরকম একটা মনের চিন্তার জন্য কিন্তু তুমি এগোতে পারছো না। তোমার মধ্যে সৃজনশীলতার একটা আহ, ঘাটতি দেখা যাচ্ছে। এই ঘাটতি বলবো যে না, সৃষ্টি করার যে একটা অনুপ্রেরণা, সৃষ্টি করার যে একটা খিদে, সেটা কিন্তু তোমার মধ্যে একটু কম দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে জানো তো? সৃষ্টি করার খিদেটা কম, মানে তোমার সেক্রো চেক্রো হতে পারে, তোমার পেটে আহ, তলপেটে ব্যথা হয়, বা তোমার মধ্যে একটা আম, আহ, একটা লেজিনেস কাজ করে, বা তোমার মধ্যে একটা আহ, অনিচ্ছা, একটা অস্থিরতা থাকে যে দূর কি আর হবে, এগিয়ে গিয়েই বা কি হবে, এতটুকুতেই হয়ে যাবে, এরকম একটা ইচ্ছে হয়তো তোমার মধ্যে থাকে, সেটাকে কিন্তু কাটাতে বলছে ঈশ্বর। আর কি আছে? ওকে, লিগিউস এসছে। আচ্ছা, তোমার ইমোশনসটাকে না তুমি ভীষণভাবে তোমার ইমোশন, আরেকটা জিনিস, হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার স্বপ্ন বড় বড়, তুমি বিশাল বড় বড় স্বপ্ন দেখো যে হ্যাঁ এরকম হয়ে যাবে, এইভাবে আমি এগোবো, ওইভাবে এগোবো, কিন্তু কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার যে স্পৃহা বা সেই আহ, আবেগ, সেই আবেগটা কিন্তু তোমার কম।
হুম, আবেগটা যে একটা ফায়ার এলিমেন্ট থাকার কথা, যেই স্বতঃস্ফূর্তটা থাকার কথা, সেই জিনিসটা কিন্তু কম তোমার মধ্যে। সেইখানে কিন্তু ইমোশনে তুমি কিন্তু বয়ে যাও। যে কেউ যদি বলে যে তুই আমাকে ছেড়ে চলে যাবি, তুই অত দূর গিয়ে থাকবি, এই ইমোশনের মধ্যে তুমি একটা গণ্ডির মধ্যে কিন্তু থেকে যাচ্ছ। এই ইমোশনের গণ্ডি থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে। তুমি যদি নিজের উন্নতি চাও, নিজের পরিস্থিতিকে আরো উন্নততর করতে চাও, তাহলে কিন্তু তোমাকে আরো বেশি করে নিজের জন্যে ভাবতে হবে। সেই উৎসাহ, সেই উদ্দীপনা, সেই স্পৃহাটাকে কিন্তু জাগ্রত করতে হবে। সেই জিনিসটা কিন্তু এখানে কম আসছে তোমার জীবনে। ওকে, একটু কার্ডসও নেব। হুম, কি কার্ডস নেব? হুম, এই কার্ডস এঞ্জেলস কি বলতে চায় দেখি। লাভ রিডিং এর জন্য আলাদা কার্ডস আমি নেব। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে উন্নতিতে কি বাধা আসছে, কি কারণে বাধা আসছে। স্টার কার্ড, বললাম না, উৎসাহ, উদ্দীপনা আর আর হোপ। এই দেখো, হোপ, রিনুয়াল, ক্রিয়েটিভিটি, কি বললাম এখানে, তাই বলেছে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং। তোমার ভিতরে না একটা অতীতের কোনো ঘটনার জন্যে একটা ঘা খেয়ে রয়েছো, সেই জায়গা থেকে তুমি বেরোতে পারছো না। তোমার হিলিং এর দরকার আছে, তোমার ভিতরে উপশমের দরকার আছে। যে যা ঘটে গেছে সেটাকে বাদ দিয়ে, সেটাকে ঝেড়ে ফেলে নিজেকে রিনিউ করা, নিজের মধ্যে একটা নতুনত্ব আনা, নিজের ভিতরে একটা মানে দেখ একটা জিনিস, ফর এক্সাম্পল আমি বলছি, কোনো একটা ফুল যেটা ঝরে গেছে, সেই জায়গাটাকে না, ডালটাকে কলম করে কেটে দেওয়া হয়। সেই কড়ি যেখানটা হয়তো ধরো একটা গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুলটা ফুটে ঝরে গেল, তো সেই যে ডান্ডিটা বেরিয়ে থাকে সেটা কি এখানে রাখে? সেটা কিন্তু রাখে না, সেটাকে কেটে বাদ দিয়ে দেয়। কেননা সেইখানে আর কিছু ঘটার নেই। একটা সময় তুমি একটা মানুষকে ভালোবেসেছো, সেটা প্রস্ফুটিত হয়েছে, সেটা সুন্দর করে তোমরা সেই সময়টা কাটিয়েছো, বাট সেই জায়গায় আর কিছু রিনিউ হওয়ার মতো নেই। সেই যে অতীতটা বেরিয়ে গেছে, সেটাকে নিয়েই তুমি পড়ে আছো। সেই জায়গাটা কেটে বাদ দিলেই কিন্তু তোমার পাশ দিয়ে আরেকটা ডাল বেরোবে। সেই জিনিসটাই তুমি করছো না। একটা ছোট করে এক্সাম্পল দিয়ে বললাম। তো সেই জায়গাটা কিন্তু বলছে রিনিউয়াল, আশাবাদী হতে পারছো না। তার ভিতরে তোমার ভিতরে আরও কিছু সৃজনশীলতা যে তৈরি করা, সেই জায়গাটায় তোমার নেই। ইন্সপিরেশন, তোমার মধ্যে উৎসাহ, উদ্দীপনার একটা ঘাটতি আছে, সেটা কিন্তু এখানে কার্ডসেই বলে দিচ্ছে। স্টোনসে তো বলেইছে, আমি জাস্ট এখানে কনফার্মেশন নিচ্ছি কার্ডসের মাধ্যমে। আর কি আজ প্রবলেম আসছে, আর কি ব্লকেজ আসছে আমার কালেকটিভ বন্ধুদের কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতিতে, উন্নতিতে কি ব্লকেজ আসছে? বাও, স্যাটার্নের দশা আছে। নো মানে হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে হচ্ছে গতিবেগ। হুইল অফ ফরচুন, হুইল মানে কি? চাকা। ফরচুন মানে উন্নতির, মানে ভাগ্যের উন্নতির যে গতি, সেটা আসবে কি করে? আসবে সেই মুহূর্তে যখন শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া বা শনির দৃষ্টি যখন থাকবে না, বা তার মধ্যেও ভালো হয়, শনি কিন্তু বিশাল উন্নতি দিতে পারে, কিন্তু সেইভাবে নিষ্ঠা ভরে থাকতে পারলে। শনি চায় সব মানে যারা আর কি কর্মঠ লোকেরা আছে, যারা আর কি খেটে খাওয়া লোকেরা আছে, তাদের যারা খেয়াল রাখে, তাদের খেয়াল রাখা যারা, তাদের কিন্তু উন্নতি করে। যেরকম আমার একটা এক্সাম্পল আমার চোখের সামনে, মানে আমার মনের মধ্যে এখন আসছে, সেটা হচ্ছে যে টাটা। টাটা আমাদের যে, ফর এক্সাম্পল যেটা আর কি বলতে চাইছি, টাটা যে কর্ণধার ছিলেন, যে গত হয়েছে, সেই যে মানুষটা, সে কিন্তু অ্যাকচুয়ালি শনি দেবের বলতে পারো বরপুত্র। সেই মানুষটা কিন্তু কুকুরদের যেরকম প্রাণীদের ভালোবাসতো, সেরকমভাবে অসুস্থ মানুষদের, দুস্থ মানুষদের জন্যে হসপিটাল করেছে। সেই রকমভাবে ওনার প্রচুর এনজিওস আছে। এই যে কাজগুলো যে করেছেন, এই জন্যে কিন্তু ওনার চতুর্দিকে ওনার জয় জয়কার। এখনও উনি চলে গেছেন ঠিকই রিসেন্টলি, কিন্তু যত দিন উনি বেঁচে ছিলেন,
প্রত্যেকটা জায়গা তার বিশাল বিশাল কর্মযোগ্য চলছে বলতে পারো। তো সেই জায়গা থেকে দেখতে গেলে সেই মানুষটা হচ্ছে ফর এক্সাম্পল স্যাটার্নের বর পুত্র বলতে পারো। হ্যাঁ, তো এইখানে উনি ঢেলে দিতে পারেন তোমার কর্ম যদি সঠিক হয়। টার্নিং পয়েন্ট, কার্মার টার্নিং। ওই ভদ্রলোক কিন্তু দত্তপুত্র ছিলেন। আমাদের যে আমাদের যে উম, আমার পুরো নামটা আমার মনে পড়ছে না কেন জানি না, সবসময় বলি, তো এখন মনে পড়ছে না। যে আমাদের, এক সেকেন্ড, তো আমি ভুলে যাচ্ছিলাম বলে আমি আবার যে দেখলাম রতন টাটা। তো যে রতন টাটা আছে সেই ভদ্রলোক যে যেইভাবে আহ, সুন্দর করে গড়ে তুলেছে না ওনার ইনস্টিটিউশনটা, ওনার যে পুরো গ্রুপ, টাটা গ্রুপটাকে, সেটার মধ্যে আর কিছুই নেই। উনি কিন্তু যতটা পেরেছে দেওয়ার চেষ্টা করেছে, সেই জন্যেই কিন্তু ঈশ্বরও ততটাই দেওয়ার চেষ্টা করেছে ওনাকে। তো সেই জায়গাটাই কিন্তু টার্নিং পয়েন্ট এসছে ওনার জীবনে, যখন উনি ওনার মতন লোকেদের হেল্প করার চেষ্টা করেছে। ওকে, ডেস্টিনি অ্যান্ড ফেট, এখানে কিন্তু ঈশ্বর একটাই কথা বলছে, তুমি যদি কর্মটা সঠিকভাবে রাখো তাহলেই কিন্তু তোমার হুইল অফ ফরচুন, তোমার ভাগ্যের চাকা ঘুরবে। তোমার কর্ম কিন্তু সঠিক জায়গায় এগোচ্ছে না। ওকে, এখানে চান্স তুমি পাচ্ছ কিন্তু চান্সটা কাজে লাগাচ্ছ না। এখানে চান্স আছে, এখানে ডেস্টিনি অ্যান্ড ফেট আছে, কর্মা আছে, টার্নিং পয়েন্ট আছে। তোমার কর্মার টার্নিং, তোমার জীবনে টার্নিং পয়েন্ট তখনই আসবে যখন তুমি কর্মা আর তোমার চান্সটাকে কাজে লাগাবে আর কর্মটাকে সঠিক রাখবে। ওকে, আর কি আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। তুমি নিজের কর্মটাকে নিজে জাজ করার চেষ্টা করো, অন্য কেউ জাজ করবে না, তুমি নিজে জাজ করবে, তাহলে গিয়ে তুমি আসল আসল জায়গায় পৌঁছবে। ডেভিল, কি বললাম, ভিতরে ডেভিল এলোই এলো। ম্যাটেরিয়াল ফোকাস, তোমার ম্যাটেরিয়াল ফোকাস আছে। ট্র্যাপড ইন দ্য বন্ডেজ, বন্ডেজ কি বলেছিলাম, যে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতিতে নিজেকে ট্র্যাপ করে রেখেছো, ইনসিকিউরিটি রয়েছে। তাই জন্যই কিন্তু তুমি এগোতে পারছো না। বন্ডেজ, অ্যাডিকশন, কোনো একটা সাবস্টেন্সে তোমার অ্যাডিকশন আছে। সাবস্টেন্স বলতে হয় মদ, নয় বা ধূমপান বা মৎস্য, মাংস, যাই হোক কোনো একটা এডিকশন তোমার রয়েছে যেটা আর কি তোমাকে এগোতে দিচ্ছে না। বা কোনো একটা রিলেশনশিপের এডিকশন, সেই জন্যে কিন্তু তোমার ডিপ্রেশন, এখানে এডিকশনও আছে, ডিপ্রেশনও আছে। নেগেটিভ থিঙ্কিং, না হবে না, আমার দ্বারা আর হবে না, আমি আর এগোতে পারবো না, এই যে নেগেটিভ থিঙ্কিং। বিট্রেল, তোমাকে কেউ বিট্রে করেছিল সেটার জন্য একটা গ্রাজ নিয়ে বসে আছো, যে ওই লোকটা আমাকে এইভাবে ঠকালো, ওই লোকটা আমাকে এইভাবে ঠকালো, ওই মানুষটা আমাকে এইভাবে ঠকালো, এই যে ঠকালো ঠকালো। আরে যে ঠকানো ঠকিয়ে গেছে তার কর্ম সে করেছে, তুমি কেন বসে আছো? তুমি নিজের জন্য নিজের কেন জিনিস, নিজের সময়টা নষ্ট করছো? সেই জায়গাটাই কিন্তু তোমাদের প্রবলেমটা হচ্ছে। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফে কি বাধা আসছে, কেন। আচ্ছা, এইগুলো তো আমি বললাম, আমি এবার এখানটা দেখে নিই, তারপরে আমি আবার কি করব না, এটা আগে কমপ্লিট করে নেবো। ওকে ফাইন, এটা আগে কমপ্লিট করে নিচ্ছি। এবার তোমাকে দেখবো যে এখান থেকে তুমি বেরোবার কি উপায় তুমি করতে পারো। ওকে, বেরোবার উপায় কি হতে পারে। আজকের রিডিংটা একটু অন্যরকম, ভালো লাগলে বলো কিন্তু। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও এই যে কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে যেই বাধাগুলো আমি দেখলাম রুন স্টোনসে আর কার্ডে, তার মধ্যে আমাকে এই কালেকটিভ বন্ধুদের জন্য উপায় বলো। কি উপায়, কি অ্যাডভাইস তোমার আছে, যার যেইভাবে তারা নিজেদের আর্থিক পরিস্থিতিকে বা কর্মক্ষেত্রকে বা ভাগ্যটাকে, নিজেদের ভাগ্যকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কতগুলো আছে, এতগুলো নেবো না, আরো 2 থেকে 3টে কার্ড দাও। আচ্ছা, দেখি 3টে কার্ড দিয়েছে, এখানে কি আসছে, কিওস অ্যান্ড কনফ্লিক্ট। তোমার ভিতরে যে মানসিক কিওসটা আছে, মানসিকভাবে যে তোমার কনস্ট্যান্টলি মাথার মধ্যে একটা আহ, অস্থিরতা চলতে থাকে, কিওস চলতে থাকে, কারোর সঙ্গে একটা দ্বন্দ্ব চলতে থাকে, সেই দ্বন্দ্বটাকে বের করে দাও। বা পারিপার্শ্বিক কারোর সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে, সেই দ্বন্দ্বটাকে বাদ দাও। ওকে, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে। মানসিক দ্বন্দ্ব থাকলে তুমি
ফোকাসই করতে পারবে নিজের কর্মক্ষেত্রে। এখানে বলছে ফেথ, ফেথ মানে এখানে স্টার কার্ড, এখানেও কিন্তু 17 নম্বর স্টার কার্ড। ফেথ, ফেথ মানে কি বিশ্বাস, ভরসা, ঈশ্বরের উপরে ভরসা, নিজের উপরে ভরসা। সেই বিশ্বাসটা তোমায় রাখতে হবে। লাইন ওয়াইজ তোমাকে কিন্তু আহ, মানে কাজগুলো তোমার জীবনের যে কর্মক্ষেত্রে যেই উন্নতির রাস্তাটা আছে, যে আমাকে এইটার পর এটা, এই কোর্সটা করতে হবে, এই কোর্সটার পরে এইভাবে আমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে, এইভাবে আমাকে আম, কাজের জায়গায়, উন্নতির জায়গায় বা কোনো রকমভাবে কোনো জবের ইন্টারভিউসগুলো ফেস করতে হবে। ইন্টারভিউ ফেস করলে এই চারটে জায়গার মধ্যে আমি আমার চাকরিটা আমি পেয়ে যাব, এইভাবে যে প্ল্যানিংটা সেটা তোমাকে করতে হবে। ওকে, টিকটক, টিকটক যেটা হচ্ছে হুইল অফ ফরচুন, টাইম আর টাইমের, ঈশ্বরের যে ডিভাইন টাইমিং সেটার উপরে ভরসা রাখতে হবে। ওকে, ওকে, এইগুলো হচ্ছে গিয়ে তোমার কর্মক্ষেত্রের পরিস্থিতি, যে তোমার ভিতরে যে মেন্টাল কিওসটা সেটা বাদ দিয়ে তারপরে তোমাকে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, নিজের ভিতরেও একটা বিশ্বাস রাখতে হবে। এবার দেখবো লাভ লাইফে কি এসছে, লাভ লাইফের মধ্যে তোমার বাধা কোথায় আসছে। লাভ লাইফের মধ্যে তোমার বাধা আসছে হচ্ছে এটাতে, ইনজিও। আচ্ছা, তোমার প্রথমেই যেটা আসছে জটিল পরিস্থিতি, তোমার পরিস্থিতিটা লাভ লাইফে ভীষণ জটিল। হুম। আচ্ছা, এখানে বলছে যে লাভ লাইফে তোমার পরিস্থিতিটা জটিল বলে কিন্তু মানসিকভাবে তুমি সেটার থেকে আহ, বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছ না। ওকে, আর এটা কি আছে? আচ্ছা, সামাজিক প্রবলেম তো কিছুটা আছে, সামাজিক সহযোগিতাও তুমি পাচ্ছ না, লাভ লাইফে তুমি সামাজিক সহযোগিতা পাচ্ছ না, এটা একটা প্রবলেম। আর তোমার, হ্যাঁ, তোমাকে তোমার বন্ধুস্থানীয় সেরকম ভাবে কেউ নেই যে সেই পরিস্থিতি থেকে তোমাকে লাভ লাইফে বের করতে পারে। হ্যাঁ, আর এখানে কি আছে দেখি, দেহ এসছে, আচ্ছা। ও আচ্ছা, ব্লকেজ তো না, এটা ব্লকেজের মধ্যে যেটা ফেহ বলছে, ফেহ তো না, না এটা ফেহ না, এনসুস, এনসুস, আহ, ওই একই কথা, অনুপ্রেরণা, বুদ্ধি, বোধ বুদ্ধি। এখানে কিন্তু তোমার বিচার বুদ্ধি একটা, হ্যাঁ, বিচার বুদ্ধি আর সহমর্মিতা, তোমার পার্টনারের প্রতি একটু সহমর্মিতা একটু কম আছে। তুমি বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করতে পারছো না, তোমার মানে মাইন্ড ব্লকেজ রয়েছে। থার্ড আই আর ক্রাউন চাকরা ব্লকেজ আছে, আর এখানে থ্রোট চাকরাও ব্লকেজ আমি দেখতে পাচ্ছি। তো এখানে যারা বিচার বুদ্ধির বিবেচনা, বিচার বুদ্ধি কি আমাদের মাথা দিয়েই তো বিচার বুদ্ধি আসে, তাই না? মন দিয়ে, মাথা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তো সেই দুটো, তিনটে জায়গায় কিন্তু ব্লকেজ রয়েছে। কারোর সঙ্গে আলোচনা করে সেটা পরিষ্কার করে ক্লিয়ারিটি পাচ্ছ না, যেহেতু তোমার পার্টনারের সঙ্গে হয় কথাবার্তা নেই, বা অল্প স্বল্প কথা বলতা, বা কথা যেগুলো বলছে সেগুলো ম্যানিপুলেটিভ কথাবার্তা, সেই কারণে কিন্তু তুমি সেই লাভ লাইফে সেই উৎসাহটা বা অনুপ্রেরণা পাচ্ছ না, বা কিভাবে এগোবো সেই জায়গাটা তুমি ক্লিয়ারিটি কিন্তু পাচ্ছ না। ওকে, আমি কিন্তু ডিটেলে রিডিং করছি, তোমাদের যদি মনে হয় যে এই ধরনের রিডিং চাই না, খালি মাখো মাখো কথা চাই, আই এম সরি, আমি কিন্তু তোমাদের প্রবলেম থেকে বেরোবার রাস্তা খোঁজার চেষ্টা করছি। এত মানুষ খালি হাউমাউ করে কাঁদলে হবে না, বা ওই আমার ভিডিওর নিচে শুধুমাত্র ক্লেম দিস এনার্জি করলে কিন্তু হবে না। ক্লেম দিস এনার্জির পরে আরও উৎসাহ নিয়ে সেই পরিস্থিতি থেকে বেরোবার রাস্তা নিজেকে খুঁজতে হবে। একটা দুটো লাইনে ইউনিভার্স কিন্তু তোমাকে তোমার হাতের মধ্যে জিনিস দেবে না। ইটস নট দ্য ওয়ে যে আমি, ওকে, ভিডিওর নিচে তুমি ক্লেম করছো, জাস্ট ফাইন, ওটা একটা 0.5 বা 0.1% কি বলবো, ম্যানিফেস্টেশন। 0.1 পার্সেন্টেজ ম্যানিফেস্টেশন দিয়ে তুমি নিজের হাতে জিনিসটা পেয়ে যাবে কি? পাবে না। সেইটার জন্যে 100% তোমাকে সেই জায়গায় দিতে হবে। সে 100%টা এগোনোর জন্যে সেই প্ল্যানিং, সেই স্ট্র্যাটেজির দরকার আছে। আমি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, আমার জিনিস যখন চাই সেইটার জন্যে আমি ম্যানিফেস্টেশন তো মারাত্মক মাত্রায় করি, প্লাস আমার যদি দরকার পড়ে ক্রিস্টাল নেব, যদি দরকার পড়ে স্পেল করব। যে স্পেল মানে যে তুকতাক মন্ত্র সাধনা তন্ত্র মন্ত্র, নো, হোয়াইট উইচ
যেগুলো হয় সেগুলো অন্য, সেগুলো ছোটোখাটো হলেও সেগুলো দিয়ে কাজ হয়, সেগুলো হোয়াইট উইচ বলে। হোয়াইট উইচ যেগুলো আছে স্পেল দিয়ে, ক্রিস্টাল দিয়ে, স্পেল দিয়ে, তেল মানে যে এসেনশিয়াল অয়েল দিয়ে বা ফুল ফুল দিয়ে তার খাবারের মধ্যে খাইয়ে দিচ্ছি ওসব নয়, কিন্তু সেইগুলো আমার একটা বাস্তুর মধ্যে সেই জায়গাটা রাখতে হয়। সেই বাস্তু সেই জায়গাটা রাখলে, তো নর্থ ইস্ট কর্নারে রাখলাম বা সাউথ ইস্ট কর্নারে, সেইভাবে জিনিসটাকে আরও বেশি অ্যাট্রাক্ট করা নিজের মধ্যে, ইউনিভার্স সেইখানে কাজ করতে থাকে যে সেই জিনিসটাকে সেইভাবে। ইভেন যখন তুমি চা খাচ্ছ বা কফি খাচ্ছ, সেই সময়টাও একটা ক্রিয়া করলে সেই জিনিসটা কিন্তু তোমার কাছে আসার জন্য একটা অ্যাক্টিভিটি এনরিচ হয়। জল খাচ্ছ সকালবেলা উঠে, সেই জায়গাটাও যদি তুমি সেইভাবে, তোমরা যদি এইসব জানতে চাও আমার ওই সেই ওয়ার্কশপে জয়েন করবে, তাহলেই পেয়ে যাবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মধ্যে কিন্তু সেই অনুপ্রেরণাটার বা বিচার বুদ্ধি, জ্ঞান বুদ্ধির একটু ঘাটতি আছে। ডিপ নলেজ বা ডিপ থিঙ্কিং তোমার মধ্যে করছো না। এখানে হারমেট এনার্জি পাচ্ছি আমি। আর এখানে আচ্ছা গেবো, ওকে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। আচ্ছা, এটা লাস্টলি এসছে তোমার পার্টনারশিপ বা লাভ লাইফে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, সহমর্মিতা নেই, সহযোগিতা নেই, এই জিনিসগুলো তোমাদের আসছে। দেখি কার্ডসে কি বলে। ওকে, লাভ লাইফে কার্ডস একটু অন্যরকম হবে, এই কার্ডস নয়। জাস্ট কি কার্ডস নেবো? আচ্ছা, আমার এঞ্জেলস প্লিজ আমাকে বলো, লাভ লাইফে আমার কারেন্ট যারা কালেকটিভ বন্ধুরা আছে, তাদের লাভ লাইফে যে সম্পর্ক, তার মধ্যে বাধা কিসের সৃষ্টি হচ্ছে, কি কারণে ব্লকেজ সৃষ্টি হচ্ছে আমাকে দেখাও। কি কারণে ওদের লাভ লাইফে ব্লকেজ সৃষ্টি হচ্ছে আমাকে দেখাও। কি কারণে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ব্লকেজ সৃষ্টি হচ্ছে আমাকে দেখাও। এঞ্জেলস প্লিজ। চিলড্রেন, হেলদি সেক্সুয়ালিটি, টুইন ফ্লেম স্টেজেস। এখানে তিনটে কার্ডের মধ্যে যেটা দেখাচ্ছে, হতে পারে তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে আছো বা ইম্যাচিওর বিহেভিয়ারে আছো, যে বাচপানা তোমাদের মাঝখানে সরেনি, তোমরা চাইল্ডিশ বিহেভিয়ারের মধ্যে আছো। হেলদি সেক্সুয়ালিটি, এখানে হেলদি সেক্সুয়ালিটি মানেই হচ্ছে তোমাদের ফিজিক্যাল রিলেশনশিপটা পুরোপুরি আনহেলদি। আনহেলদি মানে হয় তোমরা দুজন পার্টনার আলাদা, তোমাদের হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, দ্যাটস দ্য রিজন। এখানে সোসাইটির একটা বাউন্ডিং বা সোসাইটি তা এই রিলেশনশিপটাকে হেলদি বা নর্মালভাবে নিতে পারে না, সেই কারণেই তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা বাধা হয়ে রয়েছে। আর এখানে টুইন ফ্লেম স্টেজের যেটা বলছে, ব্যালেন্স নেই, তোমার আর তোমার পার্টনার সেম পেজে নেই, ব্যালেন্স নেই, একই রকমভাবে ভাবনা চিন্তা তোমরা দুজন করো না। ওকে, জেন্ডার রোলস, কার্মিক পার্টনার, আর এখানে ইউ উইল গেট থ্রু দিস। দেখো এখানে ঈশ্বর কিন্তু বলছে যে তোমরা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। কার্মিক যে সিচুয়েশনগুলো সেগুলো সারা জীবন থাকে না। জেন্ডার রুলস হচ্ছে ইগো, তোমার আর তোমার পার্টনারের মধ্যে ইগো ব্যাটল চলছে, ইগোয়েস্টিক কথাবার্তা। তুমি এই ব্লেম ব্লেম গেম, সারাক্ষণ তুমি ওকে ব্লেম করছো, ও তোমাকে ব্লেম করছে, এরকম পরিস্থিতি চলছে। ব্লেম মানে কি, ও ওকে দোষারোপ করছে, তুমি তোমাকে ওকে দোষারোপ করছো, বা মানসিকভাবে তো কথাবার্তাই বলছে না, ও হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, মনে মনে হয়তো তোমার সম্বন্ধে ভাবে, হয়তো তোমার সম্বন্ধে, কিন্তু মনে হয় তোমার সঙ্গে ও এটা করেছে তাই জন্যই আমি আর যাবো না, ও এটা করেছে তার জন্য আমার কোনো দরকার নেই ওর সঙ্গে কথা বলা, কেন ওটা করলো, এই যে ইগোটা, এটাই হচ্ছে ইগো। এই জিনিসটা সেমই হয়তো তুমিও করছো, ও আমার সঙ্গে এরকম করলো, দরকার নেই আমার যাওয়ার, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। এটা কিন্তু একটা কর্মক্ষেত্র ব্লকেজ তৈরি করে, এটা তোমার মানসিক ক্ষেত্রে উন্নতি হতে দেয় না, প্লাস আর্থিক পরিস্থিতিতেও উন্নতি হতে দেয় না। মানে কনস্ট্যান্টলি তুমি তো নিজেকে একটা এংজাইটির মধ্যে রাখছো, তুমি ভাববে কি করে তুমি নিজের উন্নতির দিকে। কার্মিক পার্টনার হতে পারে তোমাদের কার্মিকটা পার্টনার, যেটা আমি এখনই বলেছিলাম যে তোমার থার্ড পার্টি সিচুয়েশন আছে, তো এখানে কার্মিক পার্টনার যেটা আছে সেই হতে পারে তুমি সেই মানুষটাকেই ভালোবাসো, তোমার কার্মিক পার্টনারকেই ভালোবাসো, কিন্তু তার মধ্যেও কিছু ব্লকেজ আছে। কি ব্লকেজ আছে? সে হয়তো তোমাকে সেইভাবে ভালোবাসে না, সে হয়তো তোমার মনের কথা বোঝে না, তোমাকে সেইভাবে ভালোবাসে না,
প্রত্যেকটা মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা, সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় যে আচ্ছা ওই মানুষটা কথা বলে বোঝাতে পারে না, ঠিক আছে কিছু একটা করছে, কিছু একটা গিফট দিয়ে আমাকে বোঝাচ্ছে, তো সেটা অ্যাকসেপ্ট করতে শিখতে হবে যে আমার মতন করেই আমার মানুষটা আমাকে ভালো নাও বাসতে পারে, সেটা অ্যাকসেপ্টেন্স রাখতে হয়। সেই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ ওই মানুষটা যেভাবে পারছে সেভাবে আমি ভালোবাসতে, আবার হয়তো পারে যে তোমার সঙ্গে তোমার পার্টনারের কথাবার্তাই নেই, যোগাযোগই নেই, তো সেইখানে একটা কার্মিক একটা এংজাইটি চলছে যে এই মানুষটা আমার সঙ্গে কথাই বলে না, ছাতার মাথা কী আর ভালোবাসবে, তো সেই মানুষটাকে ছেড়ে চলে আসতেও পারছো না, কেন পারছো না? কিছু না, কেননা সেখানে তোমার কর্ম আটকে রয়েছে, তোমার কর্মটা কমপ্লিট না হলে তুমি ওকে বলতেও পারবে না। হাজার একটা মানুষ আছে তোমার জীবনে, তোমার জীবনে হয়তো আরও দুটো তিনটে পার্টনার এসছে, তাদেরকে তুমি অনায়াসে ভুলে গেছো, কিন্তু এই মানুষটাকে ভুলতে পারছো না কেন? সেই মানুষটার সঙ্গে কিছু কর্ম রয়ে গেছে, সেই কর্ম তোমাকে না কাটালে তুমি এটার থেকে বেরোতে পারবে না। ইউ উইল গেট থ্রু দিস, এই কর্মের থ্রুতে তোমাকে এটা থেকে বেরোতে হবে। সেই কর্মটা যতদিন না কমপ্লিট করবে, সেটা তুমি যদি কথা বলে ক্লিয়ারিটি দিয়ে কমপ্লিট করো তাহলে ফার্স্ট হবে, আদারওয়াইজ বুঝে সুঝে, আর না হলে দেখো দুটো কার্ড আমি ডেকটা খুললাম, এখানে প্রপোজিং আর রিলিজ ইউর পাস্ট। অতীতে যা ঘটেছে সেটাকে পাস্টটাকে রিলিজ করো, আর তার সঙ্গে কথা, ও বলছে না তো ঠিক আছে তুমি নিজে গিয়ে কথা বলো। তুমি যদি বলো যে না ওই কথা বলতে হবে, কেন? সম্পর্কটা তো তোমার প্রয়োজন, তাহলে কেন গিয়ে তুমি নিজে কথা বলছো না? ডাইরেক্ট কথা না বলতে পারো, একটা ইঙ্গিত দিয়ে কথা বলো, একটা ইঙ্গিত দিলেও তো মানুষ বুঝবে যে হ্যাঁ মানুষটা চাইছে। আর যদি মনে হয় যে তোমার দিক দিয়ে তুমি সবটুকু করে ফেলেছো, আর কিছু করার নেই, তা লেট ইট গো, রিল্যাক্স অ্যান্ড লেট ইট গো, ছেড়ে দাও। যদি তোমার কপালে থাকে তাহলে সেটা আসবে, সেটা নিয়ে ভাবছো কেন? গেট টু নো ইচ আদার, নিজেদের দুজনের সঙ্গে কথা বলো, এগিয়ে গিয়ে সে যদি কথা বলতে না চায় তাহলে বুঝে নাও যে সেই মানুষটা আর তোমার জন্য নেই। আর যদি সে কথা বলতে চায়, তোমার প্রপোজ করো, তোমার সেলফ রেসপেক্ট রেখে প্রপোজ করো যে তোমার সঙ্গে একটু কথা আছে, ক্লিয়ারিটি জানতে চাই কি কি ঘটছে আমার আর তোমার মাঝখানে। রিচিং টু দ্য কনক্লুশন, দ্য কনক্লুশনে আসতে হবে, এই সম্পর্ক নিয়ে কনক্লুশন নিয়ে বসে 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 বসে। আর যেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কাউকে অ্যাকসেপ্টই করে নিয়েছে, তাহলে তো সেখানে বুঝেই নিতে হবে যে তোমার জায়গা নেই, তাই না? নাহলে নিজেকে ব্যালেন্স করো, নাহলে তুমি কেন সেই মানুষটার জন্য বসে আছো? সেলফ লাভ, লুক বিয়ন্ড ইলিউশন, তুমি তো ইলিউশনে রয়েছো যে সেই মানুষটা আসবে, তাই তো? ইলিউশনের মধ্যে আছো, দিস কুড বি দ্য মান, এই মানুষটাই আমার, ও হয়তো ব্রেকে আছে, নিউ বিগিনিং একটা হবে, আমি সেই কনক্লুশনে এসে গেছি। নো, এটা ক্লিয়ারিটি তোমাকে ওর মুখের থেকে শুনতে হবে, জানতে হবে, তাহলে বুঝবে যে হ্যাঁ ওর মনেও সেই জিনিসটা আছে, সেই প্যাশনটা আছে, সেটা বুঝতে হবে। ওকে, তোমার আর ওর মানসিকতার মধ্যে যেই রিলেশনশিপটার মধ্যে শুধু প্যাশন তো থাকলে চলবে না, থার্ড পার্টি থাকতেই পারে। যদি সেই তোমার ট্রু লাভ হয় তাহলে কি হবে? তাহলে তোমার জন্য কোথাও স্টেপ তো নিতে হবে, সেটা ক্লিয়ারিটি কে দেবে? হুম, তোমাকে তো এগিয়ে গিয়ে সেইটা নিয়ে কথা বলতে হবে। একটা বাচ্চা যখন জন্ম হয় তখন কি হয়? হাউ মাউ আউ মাউ আউ মাউ করে কাঁদতে থাকে, তাই তো? তো কেন কাঁদে সে? আর সেই মা না কাঁদলে কি খাবার দেয়? ও ঘুমাচ্ছে, ঘুমাক, ওর পেটে খালি খিদে আছে কিনা সেটাও অনেক সময় মা বুঝতে পারে না, যেই ট্যাঁ করে চিল্লাতে শুরু করলো সঙ্গে সঙ্গে কি আরে বাবারে খাবারটা দিই, তাই তো? তো সেইখানে একটা সদ্যজাত বাচ্চার জন্যও যখন তাকে চেঁচিয়ে বলতে হচ্ছে যে হ্যাঁ আমার খিদে পেয়েছে, তো তুমি তো অনেক বয়স হয়েছে, এটা বলো যে তোমার খিদে পেয়েছে, রাইট? দেখি তোমার পার্টনার কি বলতে চায়, দেখবো, দেখি। প্যাশন তো আছে, লাভ লাইফে নিউ থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমার জন্য ভাবছে, তা সে তাকে সেই জিনিসটা বলতে তো হবে। তুমি যখন আমাকে আমার জন্য ভাবছো, তো আমার জন্য কিছু করো, ফোর্সফুলি বলতে হবে যে তুমি যদি আমার জন্য কিছু না করো আমি অন্য কাউকে বিয়ে করে চলে যাচ্ছি বা অন্য কারোর দিকে চলে যাচ্ছি। ইউ আর নট দ্য রাইট পার্সন, দেখো কি বললাম, ইউ আর নট দ্য রাইট পার্সন ফর মি, আই ফিল রোমান্টিক ফর ইউ, দুটো তোমার অপশন এসছে এখানে। আমি যেই ইন্টেনশন নিয়ে কথা বলছিলাম সেটার মধ্যেই দিয়ে, তুমি যে তার জন্য রোমান্টিক ফিলিংস রাখো সেটা তুমি ওকে ক্লিয়ারলি বলো,
আর যদি মনে হয় যে তোমার জন্য সে ঠিক নয়, সে অন্য কারোর সঙ্গেই ব্যস্ত আছে, থার্ড পার্টি সিচুয়েশন, তাহলে তুমি বলো ইউ আর নট দ্যাট রাইট পারসন ফর মি, তুমি আমার জন্য সঠিক মানুষ নও, তাহলে আমি টাটা বাই বাই চললাম। ওকে। আর যদি মনে হয় যে তোমার এখানে কি এসছে, আর যদি মনে হয় যে তোমারই দোষ বা ওর দোষ, সেটাকে তুমি ভুলতে পারবে, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ জার্নি। তোমরা যদি মনে করো যে এই জায়গাটা পরিস্থিতিটাতে আমি একটু এগিয়ে গিয়ে মানুষটার সঙ্গে কথা বলে ক্লিয়ারিটি দিই, কে হারলো কে জিতলো ডাজন্ট ম্যাটার ভালোবাসায়। ভালোবাসার মধ্যে কে হারলো কে জিতলো সেটা ম্যাটার করে না। যখন এগিয়ে গিয়ে তুমি জিজ্ঞেস করবে যে হ্যাঁ, যে তুমি কি এগোতে পারবে, থার্ড পার্টি সিচুয়েশন হলেও তুমি কি জিজ্ঞেস করো যে তুমি এই সম্পর্কটাকে কিভাবে রাখতে চাও, তুমি কি এই মানুষটাকে ডিভোর্স দিতে পারবে? যদি বলে না আমি পারবো না, আমার সন্তান আছে, আমি ওদেরকে এইভাবে বিট্রে করতে পারবো না, তাহলে ওকে জিজ্ঞেস করো এইটা সাজারে সম্পর্কটা শেষ, তাহলে আমি গিয়ে এগোই, আমি তোমাকে ছেড়ে যেতে পারি। মনের মধ্যে দুঃখ কষ্ট, তার জন্যে ভালোবাসা সারা জীবন থাকবে, কিন্তু মুভ অন করতে হবে, সেই মানুষটা থেকে এগিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে থাকতে হবে। ভালোবাসা একজনের সঙ্গে হয় না, অনেকের সঙ্গে হয়, চেষ্টা করতে হবে, এগোতে হবে। ওকে। আর যদি মনে হয় যে না আমি এই সম্পর্কটাকে নিয়েই বাঁচবো, অন্য কাউকে আমার জীবনে আসতে দিতে পারবো না, অনেকে অনেক রকম ভাবে ভাবে, অনেকে অনেক রকম ভাবে ভাবে যে না আমার জীবনে অন্য কাউকে আমি আসতে দিতে পারবো না, তাহলে নিজের কর্ম, নিজের উন্নতি, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, নিজে যাতে একা থাকতেও পারো, একা থাকতে শিখতে হবে। তাহলে যে আমি ওই মানুষটা ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না, আমাকে ওই মানুষটা ছেড়ে গেছে, আমি একাই থাকবো, তাহলে সেটা ডিসাইড করো যে হ্যাঁ, অ্যাকসেপ্ট করো হ্যাঁ, যে আমি এই মানুষটাকে ছাড়া একাও থাকতে পারি। তাহলে সেই জায়গায় লেটস ফরগেট দ্য পাস্ট আর নিউ স্টার্ট আ নিউ জার্নি, নিজের জার্নি নিজের জন্য শুরু করো। সে যদি যোগাযোগ রাখে তো রাখলো, না রাখলে তার ব্যাপার, আফসোস রেখে কিন্তু এগোনো যায় না। ওকে। দেখি এখানেও তোমার জন্য কটা গাইডেন্স নিই। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, লাভ লাইফে কি করা উচিত আমার কালেকটিভ বন্ধুদের নিজেদের জীবনে, কালেকটিভ বন্ধুদের এই পরিস্থিতিতে কি করা উচিত। আচ্ছা, রিজেনারেশন, ওকে, হিয়ার এন্ড নাও, রাউন্ড রাউন্ড, হ্যাঁ এই মুহূর্তে দেখো এখানে কি কি বেরিয়েছে। রিজেনারেশন মানে ট্রান্সফরমেশন, এখানে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের ভিতর থেকে চেঞ্জটা আনতে হবে। নিজের ভেতর থেকে চেঞ্জটা আনতে হবে। আর কি, রাউন্ড এন্ড রাউন্ড, একই জিনিস বারবার 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 করে ভাবনা চিন্তা করা বন্ধ করতে হবে। হিয়ার এন্ড নাও, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্তে সব কিছু ক্লিয়ারিফাই করতে হবে যে আমি কোন দিকে এগোবো, সেই মানুষটার সঙ্গে আগে কথা বলে তারপরে আমি এগিয়ে যাই। সেই মানুষটা যদি আমার সঙ্গে থাকে ফাইন, খুব ভালো, আর সেই মানুষটা যদি সঙ্গে না থাকে একাই আমি গ্রো করব। পায়েস পবিত্র মন নিয়ে আমি একা এগোবো, আর না হলে আমার সঙ্গে যে আসবে, যে আমার জন্যে থাকবে, সে তাকে ঈশ্বর তোমার দিকে এগিয়ে দেবেই। কেননা ভ্যাকিউম থাকে না, কোনো জায়গা খালি থাকে না, কেউ না কেউ এগিয়ে এসেই যাবে। ওকে, কেউ না কেউ এগিয়ে এসেই যাবে। সো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। প্রাইভেট রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, আর ক্রিস্টালের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। হোয়াটসঅ্যাপে গিয়ে লোগোতে ক্লিক করলেই নিচে আমার ফি স্ট্রাকচার পেয়ে যাবে, তার নিচে পেয়ে যাবে ক্রিস্টালের ক্যাটালগ, যেটা ভালো লাগে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ইয়ে করবে, মানে পিন করে দেবে, আর না হলে হোয়াটসঅ্যাপের মধ্যে কি বলে ফরওয়ার্ড করে দেবে। ওকে, তাহলে আমি ওই ক্রিস্টালের দাম বলে দেবো, বা তুমি যদি রিডিং নিতে যাও তাহলে আমি ওই গুগল পে, ফোনপে বা পেপ্যালের নাম্বার দিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই, হ্যাভ ফান।